আপনি প্রবেশ করলেন এমন এক শহরে যেখানে সবকিছুই আছে। উঁচু উঁচু ভবন, জংধরা গাড়ি, ভাঙাচোরা রাস্তা, শিশুদের খেলার পার্ক, ট্রেন স্টেশন, সবকিছুই যেন একটি ব্যস্ত শহরের ইঙ্গিত দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এখানে নেই একটিও মানুষ। রাস্তার পাশে পড়ে থাকা গাড়িগুলো আজ ধীরে ধীরে লোহায় পরিণত হয়েছে। প্রতিটি বাড়ি লতাপাতায় ঢাকা। ভাঙা দরজা জানলা হাওয়ায় দুলে ওঠে, যেন তারা কাঁদছে তাদের হারানো মালিকদের জন্য। ঘরের ভেতরের আসবাবপত্র এখনো আগের জায়গাতেই আছে, টেবিল, চেয়ার, রান্নাঘরের বাসনকোসন, কিন্তু সবকিছুই ধুলোর আস্তরণে ঢেকে গেছে। মনে হয় যেন মানুষগুলো এক রাতেই সব ফেলে উধাও হয়ে গেছে। শিশুদের খেলার পার্কে দোলাগুলো এখনো বাতাসে দোলে, কিন্তু সেখানে আর কোনো হাসির শব্দ নেই। ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে জন্মেছে আগাছা। জংধরা ট্রেনের বগিগুলো দাঁড়িয়ে আছে একলা কোনো প্রহরীর মতো। একসময় যেখানে হাজারো মানুষের ভিড়ে মুখরিত থাকত এই জায়গা, আজ সেখানে শুধু নীরবতা আর ভুতুড়ে শুনশান। এই শহরের নাম সেন্ট্রালিয়া। এখানে একসময় একটি কয়লার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনটি মাটির নিচে কয়লার স্তরে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আজও সেই আগুন জ্বলছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি আরও শত শত বছর জ্বলতে পারে। শহরের রাস্তাগুলো ফেটে গেছে। মাটির নিচ থেকে বের হয় ধোঁয়া আর বিষাক্ত গ্যাস। একসময় মানুষ তাদের প্রিয় ঘর, ব্যবসা, স্বপ্ন সবকিছু ফেলে চলে যেতে বাধ্য হয়। তাদের চোখে ছিল ভয় আর বুক ভরা কষ্ট, কারণ তারা জানত তাদের প্রিয় শহরে আর কখনো ফিরে যাওয়া সম্ভব নয়। আজ সেন্ট্রালিয়া একটি ভুতুড়ে শহর, যেখানে সব কিছু আছে কিন্তু নেই মানুষের প্রাণ। প্রতিটি ইট, প্রতিটি দেয়াল, প্রতিটি ভাঙা দরজা ফিসফিস করে যেন বলে, একসময় এখানে মানুষ ছিল, হাসি ছিল, জীবন ছিল। এখন শুধু পড়ে আছে নিস্তব্ধতা, জংধরা গাড়ি, ধুলোমাখা আসবাবপত্র আর মাটির নিচে জ্বলতে থাকা অনন্ত আগুন। প্রকৃতি ধীরে ধীরে শহরটিকে নিজের করে নিচ্ছে, আর সেন্ট্রালিয়া হয়ে আছে মানুষের অসহায়ত্ব এক করুণ স্মৃতি। কিন্তু গল্পটা এখানেই শেষ না। মাটির নিচে যে আগুন জ্বলছে তা শুধু কয়লা না, মনে হয় যেন একটা অদৃশ্য আতঙ্ক জেগে আছে সেখানে। আজও মাঝে মাঝে মাটির ফাঁক দিয়ে বের হয় গরম ধোঁয়া, যেন পৃথিবীর বুকের ভেতর কেউ নিঃশ্বাস নিচ্ছে। এই শহরে যারা আগে থাকত তারা বলতো, রাতে হঠাৎ মাটি থেকে অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো ফাটার শব্দ, কখনো যেন কারো হাঁটার আওয়াজ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এখনো এই জায়গায় পুরোপুরি যাওয়া নিরাপদ নয়, কারণ যে কোনো সময় মাটি ধসে পড়তে পারে। একটা ছোট ভুল, একটু অসতর্কতা, আর ফলাফল একটি জীবনের শেষ। ভাবতে পারো, একটা জায়গা যেখানে ছিল মানুষ, স্বপ্ন, ভালোবাসা, আজ সেখানে শুধু ধোঁয়া, নীরবতা আর স্মৃতি। এই শহর আমাদের একটি বড় শিক্ষা দেয়, প্রকৃতিকে অবহেলা করলে তার প্রতিশোধ কত ভয়ঙ্কর হতে পারে। যারা এই শহর ছেড়ে গিয়েছিল তারা শুধু ঘরবাড়ি না, তাদের শৈশব, স্মৃতি আর জীবনের একটা অংশ ফেলে গিয়েছিল। আজও হয়তো তারা দূরে কোথাও বসে ভাবে, যদি আবার ফিরে যেতে পারতাম। কিন্তু বাস্তবতা হলো, সবকিছু আর আগের মতো হবে না। আর এখন প্রশ্নটা তোমার জন্য, যদি তোমাকে এক রাতের জন্য এই শহরে থাকতে বলা হয়, চারপাশে শুধু ভাঙা বাড়ি, ধোঁয়া, অদ্ভুত শব্দ,
আর তুমি একা। তুমি কি সাহস করবে সেখানে থাকতে? এই ছিল আজকের গল্প, একটি বাস্তব শহরের, যা আজ পরিণত হয়েছে জীবন্ত দুঃস্বপ্নে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দাও, কমেন্টে জানাও তুমি কি এমন ভুতুড়ে শহরে একা এক রাত থাকতে পারবে। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, দেখি কে সবচেয়ে সাহসী। এবং এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।